সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাবল এস এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। আজকে কাজ করছি সাইলেস নিয়ে। অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। সাইলেস কি, সাইলেসের উপকারিতা কি, সাইলেস খাওয়ালে কি দানাদার খাদ্য খাওয়াতে হবে কি না, কতটুকু পরিমাণ সাইলেস খাওয়াবো, এমন অনেক ধরনের প্রশ্ন আছে। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। সাইলেস হচ্ছে সাধারণত সবুজ ঘাসকে বায়ুরোধী করে সংরক্ষণ করা। 19 শতাব্দীর দিকে যখন জার্মানিতে কিছু অংশে ঘাসের সংকট পড়ে গরুকে খাওয়ানোর জন্য ঘাসে সংরক্ষণ করা হয়, তখন থেকে সারা বিশ্বে সাইলেসের জনপ্রিয়তা আসে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইলেস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় কি না। প্রশ্নের অ্যান্সার হচ্ছে হ্যাঁ এবং না, দুটাই। তো হ্যাঁ কেন? হ্যাঁ হচ্ছে যে মূলত গরু দুই ধরনের খাবার খায়। একটা হচ্ছে রাফেস, অর্থাৎ যেটা আঁশযুক্ত খাবার, আর একটা হচ্ছে কনসেন্ট্রেট, অর্থাৎ সুষম দানাদার খাবার। তো আঁশযুক্ত খাবারগুলোর মধ্যে কি আছে? ঘাস আসে, আপনার খড় আসে, এগুলো। তো সাধারণত সাইলেস হচ্ছে আপনার রাফেস, অর্থাৎ আঁশযুক্ত খাবারের রিপ্লেসমেন্ট, অর্থাৎ ঘাসের বদলে আপনি সাইলেস খাওয়াতে পারেন, কিন্তু কখনোই দানাদার খাদ্যের বদলে সাইলেস নয়। সহজ কথা। এখন যদি আসি যে সাইলেসের প্রয়োজনীয়তা কি। সাইলেসের প্রয়োজনীয়তা আমি দুইটা ধাপে ভাগ করি। একটা হচ্ছে জরুরি, কাদের জন্য মূলত সাইলেস দরকার। সাইলেস হচ্ছে এরকম যে যাদের আসলে, যেহেতু গরু তৃণভোজী প্রাণী, সবুজ ঘাস খেতে হয়, যাদের মূলত সবুজ ঘাসের কোনো যোগান নেই, তারা অবশ্যই সাইলেস খাওয়াতে হবে ঘাসের বদলে। শুধু খড় বা দানাদার খাদ্য খাইয়ে গরুকে লালন পালন করলে সঠিক আসলে প্রোডাকশন তার কাছ থেকে পাওয়া যায় না। তো যাদের মূলত ঘাস নেই, তারা অবশ্যই সাইলেস খাওয়াবেন গরুকে। আরেকটা হচ্ছে যে আপনি শীতকালে সাধারণত ঘাসের সংকট পড়ে, তখন আপনি চাইলে যে আপনার কাছে কিছু পরিমাণ ঘাস আছে কিন্তু সারা শীত চলবে না, তখন আপনি চাইলে যে আমি একটা গরুকে 20 কেজি ঘাস খাওয়াই, আমি 10 কেজি সাইলেস খাওয়ালাম, 10 কেজি ঘাস খাওয়ালাম, এরকম ক্ষেত্রে সাইলেসের প্রয়োজনীয়তা আছে। অথবা অতি বর্ষায় যখন নাকি আপনার ঘাস তোলা যাচ্ছে না, তখনও আপনার সাইলেস খাওয়াতে পারেন। সাইলেস সবসময় ঘাসের পরিবর্তে খাওয়াবেন। এখন ব্যাপার হচ্ছে যেটার উপকারিতা কি। সাইলেসের উপকারিতা হচ্ছে মূলত সাইলেস হচ্ছে একটা অ্যাসিডিক মিষ্টি একটা খাবার, যেটা টক মিষ্টি লাগে, গরু খেতে অনেক বেশি পছন্দ করে। দ্বিতীয় কথা হচ্ছে যে সাইলেসের মধ্যে ন্যাচারাল কিছু অ্যালকোহল থাকে। যখন সাইলেসটা করা হয় তখন ন্যাচারাল কিছু অ্যালকোহল আসে। ওই অ্যালকোহল টাইপের খাবারটা যখন গরু খায়, তো গরু সাধারণত দৈনিক 14 ঘন্টার মতো আপনাকে বিশ্রাম নিতে হয়। যখন এই খাবারটা খায় তখন গরুর প্রচণ্ড পরিমাণ ঘুম আসে, ফলে যেই গরুর মাংস উৎপাদনের গরু, তার মাংস গ্রোথ ভালো হয়। যেটা দুধ উৎপন্নের গরু, সেটা তার দুধ উৎপন্ন অনেক ভালো হয়। তৃতীয়ত হচ্ছে প্রোটিন লেভেল। আপনি যেমন ভুট্টার সাইলেসটাই আমরা করি সাধারণত, তো ভুট্টার গাছে যদি নর্মালি আপনি করেন, সেক্ষেত্রে 3.5%-এর মতো প্রোটিন পাওয়া যায়। কিন্তু এটাকে যখন সাইলেসে রূপান্তর করা হয়, তখন এই খাবারটা 8.5% পর্যন্ত প্রোটিনে পরিণত হয়, এবং তার সাথে ভুট্টা থাকে, ফলে কার্বোহাইড্রেট, প্রোটিন তো থাকেই। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার সাইলেসের উপকারিতাগুলো আছে। প্রশ্ন ছিল যে সাইলেস খাওয়ালে আসলে দানাদার খাদ্য খাওয়াতে হবে কিনা। এখন অ্যান্সার দিচ্ছি না। তো আলটিমেটলি নাটা হচ্ছে কোন সময় দেখেন, যে একটা গরুকে ধরেন আপনি ডেইলি 20 কেজি ঘাস দেন এবং 5 কেজি দানাদার খাদ্য দেন। এক্ষেত্রে যদি আপনি 10 কেজি সাইলেস দেন, 10 কেজি ঘাস দেন আর 5 কেজি দানাদার খাদ্য দেন, তাহলে শুধু 20 কেজি ঘাস আর দানাদার খাদ্যে একটা গরুকে যদি আপনার মোটা তাজা করতে 6 মাস সময় লাগে, সেক্ষেত্রে 10 কেজি সাইলেস, 10 কেজি ঘাস আর 5 কেজি দানাদার খাদ্যে 5 মাসেই ঠিক একই রকম ফলাফল আনা সম্ভব। তাহলে দেখেন যে 1 মাসের প্রায় আপনার 600 কেজি ঘাস এবং 150 কেজি যে মোটা দানাদার খাদ্য, সেটা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই 1 মাস আপনার সেভে থাকলে দানাদার খাদ্য খাওয়াতে হলো না, ঘাস খাওয়াতে হলো না। কিন্তু আপনাকে সাইলেস খাওয়ালে অবশ্যই দানাদার খাদ্য খাওয়াতে হবে। এটা কিন্তু খুব জোরালোভাবে বলছি। দুধের ক্ষেত্রেও সেম। যদি আপনি গরুকে প্রপারলি সাইলেস খাওয়াতে পারেন অ্যাটলিস্ট কিছু পরিমাণ, তাহলে গরুর যে দুধের যে প্রোডাকশন, সেটা পারফেক্টলি আসে এবং দুধ কোয়ালিটি অনেক ভালো হয়, ক্রিমের পরিমাণটা অনেক বাড়ে। তো এক্ষেত্রেও আপনার সাইলেসের ভূমিকা আছে। এখন প্রশ্ন হচ্ছে সাইলেস কী পরিমাণ খাওয়াবেন। খুবই সিম্পল ভাই, গরুর সাইজ যেমনই হোক না কেন, আপনি যদি দেখেন যে একটা গরু 10-12 লিটার 15 লিটার দুধ দেয়, আপনার দৈনিক 7-8 কেজির বেশি সাইলেস দেওয়া দরকার নেই, সাথে কিছু কাঁচা ঘাস দিবেন। আর দানাদার খাদ্য যে পরিমাণ খাওয়ানোর কথা, এই পরিমাণই খাওয়াবেন। আর যেটা মোটা তাজার গরু, সেটা যদি আপনার 300-400 কেজির গরু হয়, এটাকে 10 কেজি সাইলেস দিবেন, সাথে ঘাস যেটুকু দেওয়ার দিবেন, আর হচ্ছে দানাদার খাদ্য। আর যদি আপনার একেবারে ঘাস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 15 কেজি 20 কেজি করে দিতে পারেন, তবে এটা স্বল্প সময়ের জন্য, নাহলে কিন্তু আপনার খামার আবার কস্টিং অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে আপনার
সব খামারের সিকোয়েন্স একরকম থাকে না, এক একটা খামারের স্ট্রেংথ এক এক লেভেলে থাকে। আপনাকে আমার খামারের সৌন্দর্য বা আমার খামারের স্ট্রেংথটা কিন্তু আমি আপনাকে দিলে হবে না, আপনি আপনার জায়গা থেকে বুঝতে হবে। আমি আজকে যে কথাগুলো বলেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি এভাবে লালন পালন করে দেখেছি যে না, আমার কস্টিংও মিনিমাইজ এবং গরুর উন্নতি আসে। আর যদি কারো সাইলেন্স লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে স্বল্প পরিসরে সাইলেন্স করি, আমাদের ফার্মে সাইলেন্স খাওয়ানোর পর বা যতটুকু লাগে তার বাদবাকি অংশটা আমরা বিক্রি করি। সো যদি কারো সাইলেন্স লাগে যোগাযোগ করতে পারবেন আমাদের পেজে গিয়ে, ডাবল এস এগ্রো পেজে আপনি পাবেন আমাদের নাম্বার। দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করলেই আপনি আমাদেরকে পাবেন সাইলেন্সের ব্যাপারে। সো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সাথেই থাকুন, কৃষিকেই ভালোবাসুন। ধন্যবাদ।